আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বাংলাদেশি হোটেল স্টাইলে জনপ্রিয় একটি খাবার, আর তা হচ্ছে মোগলাই পরোটা। মোগলাই পরোটা বানানো খুবই সহজ। হাতের কাছে পাওয়া যায় এমন কিছু অল্প উপকরণ দিয়ে বিকেলের নাস্তায় এই রেসিপিটি করতে পারেন আপনারা। কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে নিয়েছি 2 কাপ ময়দা। আমার এতটুকু ময়দা দিয়ে 3টার মতো মোগলাই পরোটা হয়ে যাবে। এখন দিয়ে দেব 1 চা চামচের মতন লবণ আর 1/4 কাপ সয়াবিন তেল। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিতে হবে। অল্প অল্প পানি দিয়ে এটিকে মেশাতে হবে, একবারে বেশি করে পানি দেওয়া যাবে না। আমি এখানে প্রথমে হাত দিয়ে মেখে নিচ্ছি না, আমি এখানে প্রথমে অল্প অল্প করে পানি দেব আর হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে এটিকে মিশিয়ে নেব। আর এরপর মেশানো হয়ে গেলে হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মথে নেব। হ্যান্ড উইস্ক দিয়ে আমাদের ভালো মতন মোটামুটি মেশানো হয়ে গিয়েছে। এখন বাকিটা আমি হাত দিয়ে মথে নেব। এভাবে মেখে নেওয়ার সুবিধা হলো হাতে বেশি করে তাহলে ময়দা লেগে যায় না। এখন ময়দার ডোটাকে ভালো মতন সফট না হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভালো করে মথে নিতে হবে। তো এই পর্যায়ে আমার ময়দার মিশ্রণটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ভেজা পাতলা কাপড় দিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো এখন এটিকে আমি 10 মিনিটের জন্য একটি সাইডে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন ভেজা কাপড়টা সরিয়ে নিচ্ছি। আর 10 মিনিট পর আমার ময়দার মিশ্রণটা অনেকটা সফট হয়ে গিয়েছে। আর এটিকে এখন আরেকবার ভালোভাবে মথে নেব। ময়দার ডোটা ভালো করে মথা হয়ে গেলে আমি এটিকে 3 ভাগে ভাগ করে নেব। এখন 3টা ভাগ থেকে একটা ভাগ রেখে বাকি 2টা ভাগ ভেজা কাপড়ের নিচে রেখে দেব, যেন এটা সফট থাকে। এখন ময়দার এই অংশটা দিয়ে আমি একটি রুটি বেলে নেব। এজন্য প্রথমে এর উপর একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। প্রথমে এর উপরে শুকনো ময়দা ছিটিয়ে একটি রুটি বেলে নেব। তারপর রুটিটাকে যথাসম্ভব পাতলা করে বেলে নেব। আর পাতলা করে বেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এর উপরে সামান্য তেল। আমি এখানে 1 টেবিল চামচের মতন তেল ইউজ করেছি, আর হাতের সাহায্যে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। রুটির 2 সাইডে তেল দেওয়ার ফলে এখন কিন্তু রুটিটা বেলতে সুবিধা হবে। আর হোটেলে এই প্রসেসিংয়েই মোগলাই পরোটা বানানো হয়ে থাকে। তেল দিয়ে এভাবে রুটিটা বেললে রুটিটা খুব সুন্দর পাতলা হয়, আর চারদিক থেকে ছোট হয়ে আসে না। আমি রুটিটাকে এমনভাবে পাতলা করে বেলে নিয়েছি যেন রুটিটার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যায়। তো রুটিটা পাতলা করে বেলে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দেব সামান্য চাট মশলা, এটা টোটালি অপশনাল, আপনাদের পছন্দ হলে দিবেন। আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দেব। এখন হাতের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হোটেলে কিন্তু এই প্রসেসিংয়েই মোগলাই পরোটা বানানো হয়ে থাকে। তারপর ডিমটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে, খুব বেশি ছড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ডিমটা বেরিয়ে আসবে। তারপর এটাকে চারপাশ থেকে এভাবে ভাঁজ করে দিতে হবে। ভাঁজগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে, আর এমনভাবে দিতে হবে যেন ভাজার সময় ডিমগুলো বাইরে বেরিয়ে না আসে। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে মোগলাই পরোটার ভাঁজ দিতে হবে। আমি আমার একটা মোগলাই পরোটা ভালো মতন বানিয়ে নিয়েছি। আর এখন এখানে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে মোগলাই পরোটাটা হাতের মধ্যে নেয়া। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে খুব সাবধানে মোগলাই পরোটাটা হাতে তুলে নিতে হবে। তারপর ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম হতে দিয়েছি, আর মিডিয়াম আঁচে এটিকে এখন ভাজতে দেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মোগলাই পরোটার যে অংশটি আমি ভাজ করেছিলাম সেটি যেন নিচের অংশে থাকে, মানে তেলের দিকে থাকে। আর খুন্তির সাহায্যে এইভাবে পরোটার চারপাশ দিয়ে তেল দিয়ে দিতে হবে। তো মোগলাই পরোটাটা এক পাশ কিছুক্ষণ ভাজার পর আমি এভাবে আরেক পাশ উল্টে দিয়েছি। আর এভাবে উল্টে পাল্টে দোনো অংশে খুব ভালোভাবে ভেজে নেব। আমার মোগলাই পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটি মোগলাই পরোটা কেটে দেখাচ্ছি।
যেভাবে হোটেলে সাধারণত কেটে সার্ভ করে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই কেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মোগলাই পরোটাটা কত সুন্দর হয়েছে, দেখতে একদম অবিকল বাংলাদেশি হোটেল স্টাইল। আমার ভিডিওটি দেখে মোগলাই পরোটা কি বানানো খুব কঠিন মনে হয়েছে? আর একবার রেসিপিটি শিখে রাখলে যখন তখন মোগলাই বানিয়ে খাওয়া কোনো ব্যাপারই না। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই মোগলাই পরোটা রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে। আজকের মতন বিদায় নিচ্ছি।